হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। এই ভিডিওটি নদিয়ার সমস্ত অভিভাবকদের জন্য। কেন সমস্ত অভিভাবকদের জন্য? কারণ নদিয়ার সমস্ত অভিভাবকের সন্তানের নিশ্চয়ই আপনারা চান যে ভবিষ্যৎটা উজ্জ্বল হোক, এবং সেই কারণের জন্য লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা আপনার দিয়ে প্রাইভেট স্কুলে ভর্তি করাচ্ছেন। আচ্ছা, আমি যদি বলি তার একটা সলিউশন আছে। সলিউশন বলতে কেমন? আপনাকে আর লাখ লাখ হাজার হাজার টাকা দিতে হবে না, তবে আপনার বাচ্চা সিবিএসসি স্কুলে ফ্রিতে পড়বে। এবার তো হাস্যকর মনে হচ্ছে নিশ্চয়ই? হাস্যকর নয়, এটাই বাস্তব এবং আপনি জানেন না। তো আজকে জানুন এই ভিডিওর মাধ্যমে যে আপনার বাচ্চা কি করে ফ্রিতে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কুল নবোদয়, জওহর নবোদয় বিদ্যালয়ে সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুলে ফ্রিতে কি করে পড়তে পারবে। তো সেই ইনফরমেশনটা দেবো। তো তার জন্য কি করতে হবে, এই ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। তাহলে আপনার সমস্ত কোশ্চেন যা মাথায় ঘুরছে এখন, সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তার মধ্যে কয়েকটা আমি বলি। আপনার বাচ্চা যদি 1 2 3 4 5 6 7 8 9 10-এ পড়ে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই স্কুলটি সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ইংলিশ মিডিয়াম স্কুল। এখানে থাকা, খাওয়া, খরচ সব, বই, জামা, জুতো, পড়াশোনা সব কিছুই ফ্রি। তবে এখানে একটা এন্ট্রান্স এক্সাম দিতে হয়। এন্ট্রান্স এক্সাম দেওয়ার পর যারা যারা মেরিট করতে পারে তারাই ভর্তি হতে পারে। এটাই হচ্ছে এটার পয়েন্ট, মেন পয়েন্ট। এবার আপনার বাচ্চা ভর্তি হতে পারছে কি না সেটা আমরা এবার দেখব। তো তার জন্য আপনাকে ভিডিওর নেক্সট স্টেপে যেতে হবে। তো চলুন দেখা যাক সেই জায়গাতে। এবার সবার প্রথমে আমি যেটা বলবো, এই যে নদিয়ার বাচ্চার কথা বলছি, নদিয়ার বাচ্চার মানে নদিয়ার বাইরে যারা, মানে ধরুন উত্তর চব্বিশ পরগনা বা ধরুন মুর্শিদাবাদ বা ধরুন হুগলি, সেই সমস্ত বাচ্চারা কিন্তু এই নদিয়ায় এসে কিন্তু ভর্তি হতে পারবে না। তো এই একটা প্লাস পয়েন্ট যে বাইরের কম্পিটিশনটা নেই, শুধুমাত্র ওই জেলার বাচ্চাদের জন্য এই স্কুলটি। এবং 80 জন বাচ্চা এই স্কুলে ভর্তি হতে পারবে। 80 জন বাচ্চা আপনার এই স্কুলে ভর্তি হতে পারবে কিন্তু, ঠিক আছে, যদি আপনার বাচ্চা নদিয়াতেই থাকে, নদিয়াতেই পড়াশোনা করে, তবেই এই ভিডিওটি আপনার জন্য। নদিয়ার কোথায় এই নবোদয় স্কুলটি? নদিয়ার কল্যাণীতে কিন্তু এই নবোদয় স্কুলটি আছে। এবং পিনকোডটা দেখে নিন, 741235 এই স্কুলের পিনকোড। আরও ইনফরমেশন আমরা দেবো ভিডিওর পরবর্তী স্টেপে। তো চলুন সেটা দেখা যাক। আর এটা হচ্ছে কিন্তু সেই নদিয়ার আপনার যে জওহর নবোদয় স্কুলের কথা বলছি, তার একটা ফটো কিন্তু আমরা দিয়েছি, যাতে করে আপনারা রিলেট করতে পারেন। চলুন নেক্সট স্টেপে, নদিয়ার এক্স্যাক্টলি কোথায়, আমরা ম্যাপ দিয়ে চেষ্টা করেছি সেই জায়গাটা দেওয়ার। কল্যাণীতে কিন্তু এই স্কুলটি আছে। এবার কি কি রুলস আছে, কোন ক্লাসে ভর্তি হওয়া যায়, সমস্ত ইনফরমেশন এবার আমরা এখানে দেব। সবার প্রথমে আমরা আসি কারা কারা কোন কোন ক্লাসে ভর্তি করা যায়। নদিয়ার যে সকল বাচ্চারা এখন 5-এ পড়ছে তারা 6-এর জন্য, যারা 8-এ পড়ছে তারা 9th-এর জন্য, এবং যারা 10-এ পড়ছে তারা 11th-এর জন্য ভর্তি হতে পারে। 3টে ক্লাসে ভর্তি হয়, 6, 9 অ্যান্ড 11th। এবার তাহলে আমি বললাম 1-এ পড়ছে, 1-এর বাচ্চারা কীভাবে ভর্তি হবে, যারা 2-তে পড়ছে তারা কীভাবে ভর্তি হবে, যারা 9-এ পড়ছে তারা কী করে ভর্তি হবে, যারা 10-এ পড়ছে কী করে ভর্তি হবে। তো সেটাই দেখাবো এই ভিডিওতে, সকলেই ভর্তি হতে পারবে। তার আগে রুলসগুলো একটু জানা যাক যে কী কী রুলস আছে যাতে আপনার বাচ্চাকে ভর্তি করাতে পারেন। এই রুলসের মধ্যে আপনার বাচ্চা আসছে কিনা সেটা একবার দেখা যাক। সবার প্রথমে স্টুডেন্টকে অবশ্যই রেসিডেন্ট হতে হবে, মানে রেসিডেন্ট হতে হবে কোথাকার? রেসিডেন্ট হতে হবে নদিয়ার, নদিয়ার বাসিন্দা হতে হবে, তবেই আপনার বাচ্চা ভর্তি হতে পারবে নদিয়ার কল্যাণী নবোদয় স্কুলে, যেটা সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল। নেক্সট হতে হবে জন্ম তারিখ হিসাবে ক্লাস মিলতে হবে। জন্ম তারিখ হিসাবে ক্লাস বলতে, এর উপর আমরা একটা সেপারেট ভিডিও বানিয়েছি, যেটা একটু লম্বা ভিডিও, এর মধ্যে আমরা রাখিনি। আপনারা উপরে আই বাটনে পেয়ে যাবেন, বা আমাদের ইউটিউব বা ফেসবুক পেজেও আপনারা পেয়ে যাবেন যে কোন ডেট অফ বার্থে কোন ক্লাস হতে হবে, বা কোন ক্লাসে থাকলে তার ডেট অফ বার্থ কী হতে হবে, তবেই ভর্তি করানো যাবে। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্টস। নেক্সট হচ্ছে এডুকেশন পোর্টালে, মানে বাংলা শিক্ষা পোর্টালে স্টুডেন্টের নাম থাকতে হবে। প্রাইভেট স্কুলে অনেক অভিভাবকের এবার প্রশ্ন হচ্ছে যে আমার বাচ্চা প্রাইভেট স্কুলে পড়ে, তাহলে কি ভর্তি হতে পারবে? অবশ্যই পারবে।
আপনার বাচ্চা যদি প্রাইভেট স্কুলে পড়ে তাহলেও ভর্তি হতে পারবে, যদি সরকারি স্কুলে পড়ে তাহলেও ভর্তি হতে পারবে। তবে সরকারি স্কুলের ক্ষেত্রে অটোমেটিক তো শিক্ষা পোর্টালে নাম তোলা থাকে, তবে প্রাইভেট স্কুলে আপনাকে একবার খোঁজ নিতে হবে স্কুল থেকে যে পোর্টাল বাংলা শিক্ষা পোর্টাল সেখানে আপনার বাচ্চার নাম তুলেছে কিনা। যদি তোলা থাকে তাহলে ভর্তির পরীক্ষায় বসতে পারবে, কোনো সমস্যা নেই। যদি না থাকে তাহলে তো বসতেই পারবে না। বাংলা শিক্ষা পোর্টাল বা পোর্টাল আইডি বা নাম্বারও অনেক সময় স্কুল থেকে কিন্তু বলে। এবার নেক্সট হচ্ছে ভর্তির যোগ্যতা ক্লাস অনুযায়ী। ভর্তির যোগ্যতা ক্লাস অনুযায়ী বলতে যদি আপনার বাচ্চা ক্লাস 1, ক্লাস 2, 3, 4, 5-এ পড়ে তাহলে 6-এর জন্য ভর্তির পরীক্ষায় বসতে পারবে। বললাম 1-এ যারা তারা ভর্তি পরীক্ষায় বসতে পারে, তবে যে বছর 5-এ পড়ছে সেই বছরই 6-এর জন্য বসতে পারবে। একই রকম ভাবে যারা 6-এ পড়ছে, 7-এ পড়ছে বা 8-এ পড়ছে তারা 9th-এর জন্য ভর্তি হতে পারবে। তবে একই রকম যারা 8-এ পড়ছে তারাই 9th-এর জন্য বসতে পারে। আর যে সকল স্টুডেন্ট এখন ক্লাস 9 and 10-এ পড়ছে তারা 11th-এর জন্য বসতে পারে। তবে 10th-এ উঠেই কিন্তু 11th-এর এন্ট্রান্স এক্সাম দেওয়া যায়। এবার এন্ট্রান্স এক্সাম আপনার বাচ্চা দিল, দেওয়ার পর মেরিট লিস্টে 80 জনের মধ্যে এসেছে, ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে আপনার বাচ্চা নবোদয়ে ভর্তি হয়ে যাবে। নবোদয়ে ভর্তি হয়ে যাওয়ার পর সেখানে থাকা, পড়াশোনা, খাওয়া, জামা, জুতো, মেডিকেল সব কিছুই আপনার বাচ্চা ফ্রিতে পাবে। তবে কিছু ক্যাটাগরির বাচ্চারা তাদের একটা ফিস দিতে হয় মাসে 600 থেকে 1500 টাকা। যাদের বাচ্চা মানে যাদের অভিভাবক সরকারি চাকরি করে বা আর্থিকভাবে সচ্ছল, মানে আমাদের যে ইকোনমিক যে বার্ডেনটা আছে আর্টিফাইল বা ধরুন ট্যাক্সের বিষয়টা, সেই জায়গাটা যারা ক্রস করে যাচ্ছে দেন তাদের ক্ষেত্রে ফিস দিতে হয়। ওকে, এটা আমি বললাম। এবার আসছি নেক্সট বিষয় যে স্যার তো সবই তো জানলাম, ভর্তি হতে পারবে কিনা সেটাও জানলাম, তাহলে এক্স্যাক্টলি আপনি যে ইনফরমেশনগুলো দিচ্ছেন সেগুলোর কতটা সত্য সেটা এবার বলবো। আমরা এই সমস্ত যা যা ইনফরমেশন আছে সমস্ত ইনফরমেশন আমরা কিন্তু নবোদয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে navodaya.gov.in, ঠিক আছে, এই ওয়েবসাইট থেকে নেওয়া। তো আপনারা চাইলে নবোদয় ওয়েবসাইটে চলে যেতে পারেন, আমরা সমস্ত জায়গা থেকে কালেক্ট করে এক জায়গাতে কিন্তু ইনফরমেশনটা দিয়েছি। তো আপনারা এই ইনফরমেশনগুলো যাচাই করে নিতে পারেন ওদের ওয়েবসাইট থেকে। নেক্সট আপনারা স্কুল ভিজিট করতে পারেন। স্কুলের এক্স্যাক্টলি অ্যাড্রেস দেখুন আমরা দিয়ে দিয়েছি। তো আপনারা স্কুলে ভিজিট করতে পারেন, কল্যাণী নদিয়া পশ্চিমবঙ্গ, দেন 741235 হচ্ছে এর এক্স্যাক্ট অ্যাড্রেস। আর যদি বলেন ফোন করে নেবো স্যার, ফোন নাম্বারটা দিন, ওদের ল্যান্ডলাইন নাম্বার কিন্তু আপনাদের সামনে দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে ফোন করে নিতে পারেন অথবা মেল করতে পারেন, মেল আইডিও কিন্তু আমরা দিয়ে দিয়েছি। তো আপনারা ফোন করুন বা আপনারা মেল করতে পারেন বা ভিজিট করতে পারেন স্কুলে, অথবা আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। দেখুন নিচে একটা নাম্বার স্ক্রল করছে, আমাদের হেল্পলাইন নাম্বার, সকাল 9টা থেকে বিকাল 5টা, যে কোনো দিন ফোন করুন, আপনাদের গাইড করে দেবে। আপনাদের যদি আমরা এই ইনফরমেশনটা অথেন্টিক দিয়ে থাকি, আপনার যদি মনে হয় বা যদি কোনো কাজে লেগে থাকে, অবশ্যই করে আপনি এই ভিডিওটি শেয়ার করুন সেই সমস্ত আপনার কাছের মানুষের সঙ্গে বা সেই সমস্ত আপনার রিলেটিভের সঙ্গে যাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ গড়লে আপনার হেল্প হবে এবং তাদেরও হেল্প হবে। তো অবশ্যই শেয়ার করে দিন যাতে করে আপনার সন্তান এবং তার সঙ্গে আপনার রিলেটিভের সন্তান কিন্তু নবোদয় এই স্কুলে ভর্তি হতে পারে এবং তাদের ভবিষ্যৎ সিকিউর করতে পারে। কারণ এই স্কুল থেকে পড়াশোনা করে বহু স্টুডেন্ট বিভিন্ন অফিসারের র্যাঙ্কে এখন চাকরি করছে, আইএএস, আইপিএস, WBCS বিভিন্ন জায়গাতে, তাছাড়া বিদেশে রিসার্চ করতেও অনেকে গেছে, বহু স্টুডেন্ট গেছে। তো এবার আপনার ডিসিশন যে আপনার সন্তানকে আপনি কোথায় দেখতে চাইছেন। হাজার লাখ টাকা দিয়ে ভর্তি করিয়েও অনেকে চান্স পাচ্ছে না, যেখানে আপনি ফ্রিতে সুযোগ পাচ্ছেন, একটা জাস্ট এন্ট্রান্স এক্সাম দেওয়ার দোরগড়ায় পার করলেই পেয়ে যাবে। তো সেটা আপনি কেন নেবেন না? এরকম আরও ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলকে ফলো বা সাবস্ক্রাইব করে নিন। আর যদি আপনার কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান, আমরা আপনাকে হেল্প করার চেষ্টা করব। শেষ করছি আজকের ভিডিওটি, ভালো লাগলে শেয়ার করুন অ্যান্ড লাইক করুন, আপনাদের মন্তব্য অবশ্যই জানান। জয় হিন্দ।